ইমাম দারিমি রহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাষ্ঠের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3টি স্তরের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন, তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং সেই গাছটি খুব জোরে ক্রন্দন করতে লাগলো। সমগ্র মসজিদে মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাষ্ঠের নিকট গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। তখন সেই গাছটি শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এই মিম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো। তার কথা অনুসারে মিম্বরের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয়, তবে কি তুমি সত্যিই বিশ্বাস করবে যে আমি আল্লাহ তাআলার রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গাড়ি শাওরে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাড়ি শাওর পর্যন্ত এসে পড়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাড়ি শাওরের ভেতরে চলে আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজনেই রয়েছি, আমাদের সঙ্গে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটলো যে এক মাকড়সা গাড়ি শাওরের মধ্যে জাল বুনলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই এই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠলো। বনের পাখিরা সেখানে বাসা বাঁধলো এবং ডিমও পারলো এবং মাকড়সাও জাল বুনলো। এইসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গুহায় দিন-রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম গ্রহণ করেনি
এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। তারপর পরিবারের সবাইকে পান করালো। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। তাঁবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন, তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবারও অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম, তারা ছিলেন মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না। তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্তো গাঁথা। যখন তারা কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছিল। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগতো এবং নিকট থেকে দেখলে আরো সুন্দর লাগতো। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না। উম্মে মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যে বর্ণনা দিয়েছো ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত যায়েদ বিন আব্দুর রহমান বলেন, তিনি হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 94 বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান। যখন তিনি এই কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন, আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে। আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, সেদিন থেকে আমি একবারের জন্য আর অসুস্থ হইনি, এমনকি আমার কোনোদিন জ্বরও আসেনি, আবার মাথাও ব্যথা করেনি। সহিহ বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই পরীক্ষায় নামবো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং 3 দিন যাবত তিনি কিছুই খায়নি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন। ঘরে কি কোনো খাবার রয়েছে? তখন আমার স্ত্রী বললেন, সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে। আমি বকরির বাচ্চাটি জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষাতে লাগলো। তারপর মাংস হাঁড়িতে রান্নার জন্য বসিয়ে দেওয়া হলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি কয়েকজন সাহাবী সঙ্গে নিয়ে আসতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি যেন চুলাতেই থাকে এবং তন্দুর থেকে রুটি বের না করে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহির এবং আনসারদেরকে বললেন, সবাই খাবারের জন্য প্রস্তুত হও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুজাহির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসছেন। তখন আমার স্ত্রী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছেন? তখন মহান আল্লাহ তাআলা নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন, হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতেই থাকো। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাঁড়ি নামাইনি। চুলার উপর থেকে মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসে সমস্ত সাহাবীদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হলো। এরপরেও খাবার অবশিষ্ট থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখনো অনেকে ক্ষুধার্ত রয়েছে। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন। যখন দাসী উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফেরত গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি ঝরছে তাও দেখতে পেলেন। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে দাসী, তুমি কি ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাওনি? দাসী বলল, আমি ঠিক তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞেস করুন। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট এক পাত্র ঘি পাঠিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সেই ঘি গ্রহণ করেছি। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি, সে পাত্রে এখনো ঘি ভরা এবং তা থেকে ঘি ঝরছে। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে এত অবাক হচ্ছ কেন? এত আশ্চর্য হওয়ারও কিছুই নেই। মহান আল্লাহ তাআলা তোমাকে এই ঘি উপহার দিয়েছে যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমরা 1 বা 2 মাস পর্যন্ত তরকারি রান্না করেছিলাম। অন্য আরেক দিনের ঘটনা, একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তো।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা ফাতেমা, তুমি এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণ মুদ্রার দরকার উঠিয়ে রাখো, তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে। তবে জেনে রাখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো, তুমি কি দুনিয়ার সুখ চাও নাকি আখিরাতের সুখ চাও? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। তখন বিশ্বনবী বললেন, মা, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়েছেন। জেনে রাখো, দুনিয়ায় সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, পরকালে সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী। হে মা ফাতেমা, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী। বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই, তাহলে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা ফাতেমা, বিবি হাজেরা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি। কিন্তু মনে রেখো, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে, তুমি হবে সমস্ত নারীগুলোর সর্দারনী। নবীজির মুখে এইসব কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। অনুরূপভাবে আরো একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরেই ছিলেন। তখন নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, তুমি কেন কান্না করছো? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা গো, আজকে 2 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গোলাগুলি করে একজনে আরেকজনের পাশে বসে কান্না করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধারণ করো। মা ফাতেমা, আমি নিজেও আজ 3 দিন যাবত অনাহারে রয়েছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সবই দিবেন, কিন্তু দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমি কি করব? জেনে রাখো, দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের ধন সম্পদ বেশি রয়েছে, কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে, এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে, পরকালে তাদের হিসাবও কম হবে। মাগো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এইসব কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না মুহূর্তে থেমে গেলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি, যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত এবং বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে গেলেন। তার কিছুদিনের পরের ঘটনা। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন, আমরা সেদিন থেকে যে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের ওপর বর্ষিত হচ্ছে। এই কথা শুনে একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, আমরা কি শিখতে পারি সে আমলটি, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখিয়ে গিয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমলটি সমস্ত সাহাবীদেরকে শিখিয়ে দিলেন।